আগের একটা ক্লাসে আমরা অ্যাসিনক্রোনাস ডিকেট কাউন্টার পড়েছিলাম। ঠিক আছে, এটা কি দেখো তো মনে পড়ে কিনা। এরকম একটা সার্কিট দেখেছিলাম, মনে আছে? মডুলাস 10 কাউন্টার বা ডিকেট কাউন্টার। এই কাউন্টারটা হচ্ছে তোমার 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। তবে যদি আমরা চাই যে সে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, তখন আমরা একটা ডিকোডার অ্যাড করি। ঠিক আছে, এই অংশটা মনে আছে? একটা ডিকোডার অ্যাড করেছিলাম যেন কাউন্টারটা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করে কি হয়, যেন আবার 0 তে ফেরত যায়। এটাকে আমি আরেকবার বলবো। আচ্ছা, আমি আরেকবার বলি। ঠিক আছে, এটা আমি ভালো করে বলেছিলাম তোমাদের, তারপর আরেকবার বলি। এই কাউন্টারটা হচ্ছে 4 বিটের কাউন্টার। ঠিক আছে, সে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। আজকে বলতে হলে শুরু থেকে বলতে হবে। তো আমরা যেটা করেছিলাম, যেখানে একটা ন্যান্ড গেট অ্যাড করেছিলাম যেন তোমার 9 এর পরে আর কাউন্ট না করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কারোরই কি মনে নাই, নাকি কথা বলতেছো না? আমি তো বুঝতে পারছি না। ম্যাম এটা ক্লিয়ার হয় না, আরেকবার দেখাই দিলে ভালো হয়। আরেকবার দেখাই দিব? আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, তার আগে আমি তাহলে 4 বিটের কাউন্টারটা একটু দেখে আসি, তাহলে আমার বলতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 4 বিটের অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস বলার কারণ হচ্ছে এর ক্লক পালস সেম না। ডিরেক্ট ক্লক পালস থেকে শুধুমাত্র প্রথম ফ্লিপ ফ্লপটা ট্রিগার হয়েছে, বাকিগুলার কিভাবে ট্রিগার করা হয়েছে দেখো। FF1 এর জন্য ক্লক পালস হচ্ছে Q0, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট। FF2 এর জন্য Q1, FF3 এর জন্য হচ্ছে Q2। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 বিটের ফ্লিপ ফ্লপ, মানে 4 বিটের কাউন্টার। 4 বিটের কাউন্টার হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা সিকোয়েন্স কাউন্ট করতে পারে। ঠিক আছে, তো ইনিশিয়ালি যেটা হয় যে সবগুলো ফ্লিপ ফ্লপ 0 স্টেটে থাকে। ইনিশিয়ালি সবগুলো ফ্লিপ ফ্লপ 0 স্টেটে থাকে। ঠিক আছে, 0 স্টেটে থাকে। এবং তাহলে কমপ্লিমেন্টেড আউটপুট গুলো কি হবে? 1 হবে না? কমপ্লিমেন্টেড আউটপুট গুলো হবে 1। ঠিক আছে, তো যখন ক্লক পালস অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে, ক্লক পালস অ্যাপ্লাই করার প্রথম ক্লক পালসের সময়, ও আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি। এই যে এই সার্কিট গুলা, এটা কি ট্রিগার্ড বলতো? ক্লক পালসের কোন এজে ট্রিগার্ড হবে? পজিটিভ এজে নাকি নেগেটিভ এজে? নেগেটিভ। নেগেটিভ এজে বুঝা গেল, কারণ এখানে একটা বাবল আছে। হ্যাঁ, বাবল দেখে আমরা বুঝলাম এটা নেগেটিভ এজ ট্রিগার্ড সার্কিট। আচ্ছা, তার মানে ক্লক পালসের নেগেটিভ এজে, মানে ক্লক পালস যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রসিড করবে, তখন সার্কিটে চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, তো Q1 Q0, যেটা Q0 হচ্ছে FF0টা। FF0 ইনিশিয়ালি হচ্ছে তোমার সে 0। ঠিক আছে, তো ক্লক পালসটা যখন নেগেটিভ এজে ট্রানজিশন হচ্ছে, 1 থেকে 0 দিকে যাচ্ছে, তখন তার যে ইনপুট আছে 1, ইনপুট কোথা থেকে আসলো খেয়াল করে দেখো। ইনপুটটা হচ্ছে কিউ প্রাইম, Q0 প্রাইমের সাথে কানেক্টেড। তাহলে Q0 প্রাইমটা হচ্ছে 1, যেহেতু Q0 ইনিশিয়ালি 0, এটা হচ্ছে 1। তো ক্লক পালস যখন নেগেটিভ এজের দিকে প্রপাগেট করবে, তখন Q0 যেহেতু ইনপুট 1, এটা ডি ফ্লিপ ফ্লপ, যা ইনপুট দিব আউটপুট তাই হবে। তাহলে Q0 টা হয়ে যাবে 1। ঠিক আছে, এখন তারপর কি হবে? ক্লক পালসটা তো 1 থেকে 0 হয়ে গেল, 0 হয়ে সে আবার কিছুক্ষণ 0 তে স্টে করলো, 1 হলো। কিন্তু তোমার এটা যেহেতু নেগেটিভ এজ ট্রিগার সার্কিট, সে ওই সময়টাতে লক হয়ে যাবে। ওই সময়তে যে তার যে ইনপুট ছিল, যে আউটপুটটা জেনারেট হয়েছে, আউটপুটটা ওই জায়গাতেই লক হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত নাকি আরেকটা নেগেটিভ এজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি হলুদ কালিতে লিখতে
মানে প্রথম ক্লক পালসের ঘটনা, এরপর কি হবে? ম্যাম আপনার কথা কেটে যাচ্ছে। ম্যাডাম শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো তোমার কিউ নট তো যেটা বলছিলাম যে 0 থেকে 1 হয়ে যাবে, ঠিক আছে? 1 হয়ে গেলে 0 হয়ে যাবে 1, আর 1 হয়ে যাবে 0। আবার পরবর্তী ক্লক পালসে কি তখন এই 0টা এখানে ইনপুট হিসেবে আসবে, ঠিক আছে? এই 0 এর জন্য আবার আউটপুট 0 পাওয়া যাবে। মানে হচ্ছে যে কিউ নট অ্যাকচুয়ালি তোমার অল্টারনেট হতেই থাকবে বারবার 0 1 0 1 0 1 হতে থাকবে, ঠিক আছে? এটা হবে কিউ নট এর ক্ষেত্রে। কিউ ওয়ান এর ক্ষেত্রে কি হবে দেখো, কিউ ওয়ান এর ক্ষেত্রেও একই ঘটনা। কিউ এফএফ ওয়ান যেটা, হ্যাঁ, এটার আউটপুটের নাম কিউ ওয়ান, আর এটা কমপ্লিমেন্টেড আউটপুটের নাম কিউ ওয়ান প্রাইম। তাহলে কিউ ওয়ান প্রাইমটা এখানে আবার ইনপুট হিসেবে আসছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা ডিসি ব্লক, ঠিক আছে, এটার আউটপুট হচ্ছে ধরো কিউ, আর কমপ্লিমেন্টেড আউটপুট হচ্ছে কিউ প্রাইম। কিউ প্রাইমটা আবার ইনপুটে, শোনা যাচ্ছে কথা? কিউ প্রাইমটা ইনপুটে কানেক্টেড, ঠিক আছে? তাহলে তুমি এখানে যেটা হবে যে তুমি আউটপুট যদি 0 থাকে তাহলে কিউ প্রাইম হবে 1, 1 ইনপুটের জন্য নতুন আউটপুট পাওয়া যাবে হচ্ছে 1, আবার এটা হয়ে যাবে 0, ঠিক আছে? আবার এই 0টা ইনপুটে অ্যাপ্লাই হবে, 0 ইনপুট অ্যাপ্লাই হলে আউটপুট 1 থেকে আবার 0 হয়ে যাবে। মোট কথা হচ্ছে এটা বারবার 0 1 0 1 0 1 হতেই থাকবে। কখন 0 হবে কখন 1 হবে এটা ডিপেন্ড করবে তার ক্লক পালসের উপরে, ঠিক আছে? কিউ নট যে বিহেভিয়ার শো করছে কিউ ওয়ান ঠিক একই বিহেভিয়ার শো করবে, কিন্তু তাদের বিহেভিয়ারের মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে কারণ কিউ নট এর জন্য ক্লক পালস হচ্ছে এই যে নীল কালারের ক্লক পালস, আর কিউ ওয়ান এর জন্য ক্লক পালস কে বলতো? কিউ নট এর আউটপুটটা। কিউ ওয়ান এর জন্য ক্লক পালস হচ্ছে কিউ নট, হ্যাঁ, কিউ নট ক্লক পালসটা। তার মানে কিউ ওয়ান হচ্ছে ইনিশিয়ালি 0, ঠিক আছে? তাহলে কিউ ওয়ান আসলে রিয়াক্ট করবে হচ্ছে কিউ নট যখন নেগেটিভ এজ গুলোতে যাবে, এই সময় সে রিয়াক্ট করবে, ঠিক আছে? মানে রিয়াক্ট করবে বলে মানে তখন তার আউটপুটের স্টেট চেঞ্জ হবে। তাহলে কিউ ওয়ান ইনিশিয়ালি 0, সে একটা প্রথম নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত 0ই থাকবে, তারপর সে 1 হবে, 1 হয়ে আবার 0 হবে, 0 হয়ে আবার 1 হবে, কারণ কমপ্লিমেন্টেড আউটপুটের সাথে তাকে বারবার কানেক্ট করা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝছো না বুঝে না? আমি তোমার জি ম্যাম। আচ্ছা, আমি একটু দেখাই ভালো করে তাহলে। আমি শুধু কিউ নটেরটা বলি, হ্যাঁ? কিউ নটেরটা বুঝতে পারলে তোমরা কিউ ওয়ান বুঝতে পারবে। ইনিশিয়ালি হচ্ছে কিউ নট 0, তাহলে কিউ প্রাইম 1, ঠিক আছে? তো যখন তাহলে কিউ ওয়ান 1 এখানে আসবে এক নাম্বার ক্লক পালসের সময়, যখন এক নাম্বার ক্লক পালস অ্যাপ্লাই করা হবে। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এক নাম্বার ক্লক পালসের সময় এফএফ 0 ইনপুটটা হবে তাহলে 1, হ্যাঁ? ক্লক পালস যখন, একটা মিনিট একটু ওয়েট করো।
আচ্ছা, 1 নাম্বার ক্লক পালসের সময় এই 1 এর জন্য আউটপুট এখানে হয়ে যাবে হচ্ছে 1 আর তাহলে কিউ নট প্রাইমটা হবে 0, ঠিক আছে? তাহলে কিউ নট প্রাইমটা ডি নটে কানেক্টেড থাকবে 0। এই 0টা অ্যাক্টিভেটেড হবে হচ্ছে দ্বিতীয় ক্লক পালসে। দ্বিতীয় ক্লক পালসে কি হবে, তার ইনপুট 0, এই জন্য পাওয়া যাবে এখানে 0, তাহলে কিউ নট প্রাইম হবে 1, 1টা আবার ডি নটে কানেক্টেড হবে। 3 নাম্বার পালসে কি হবে, 3 নাম্বার পালসে 2 নাম্বার পালসের শেষে ইনপুট ছিল হচ্ছে 1, তাহলে 3 নাম্বার পালসে আমরা কিউ নট পাবো 1, ঠিক আছে? আর কিউ প্রাইমটা পাবো 0, কিউ প্রাইমটা এখানে কানেক্টেড থাকবে। 4 নাম্বার পালসে কি হবে, 4 নাম্বার পালসে 3 নাম্বার পালসের শেষে যে 0 ইনপুটটা ছিল, 0 ইনপুটের জন্য এখানে 0 পাবো, এখানে 1 পাবো, এখানে 1 পাবো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে যে 0 1টা বারবার অল্টারনেট হতে থাকবে, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ব্যাপার এটি যে বারবার পালস মানে ফ্লিপ ফ্লপটা স্টেট চেঞ্জ করবে 0101 করে। তো কিউ নট এর জন্য ক্লক পালস হচ্ছে যেটা নীল কালিতে দেখতে পাচ্ছ, সেটা ক্লক পালস গিভেন এটা। আর কিউ ওয়ান কে ক্যালকুলেট করার জন্য আমার ক্লক পালস হবে কিউ নট, কিউ টুর জন্য ক্লক পালস কে বলো? Q1, কিউ ওয়ান, এবং কিউ থ্রির জন্য ক্লক পালস হচ্ছে কিউ টু, ঠিক আছে? এভাবে যদি টাইমিং ডায়াগ্রাম ড্র করা হয়, ঠিক আছে, এরকম একটা টাইমিং ডায়াগ্রাম পাওয়া যায়। আচ্ছা, টাইমিং ডায়াগ্রামটা তোমরা যখন ড্র করবা, ফার্স্টে ক্লক পালসটা একেই প্রত্যেকটা লাইন, তো এখানকার এই যে ডটেড লাইনগুলো কিন্তু শেষ পর্যন্ত দেখানো হয় নাই, তোমরা প্রত্যেকটা মানে কিউ থ্রি পর্যন্ত লাইন ড্র করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এরকম করে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিউ থ্রি মাত্র একবার স্টেট কেন চেঞ্জ করলো, কেউ বলতে পারবা? কিউ থ্রির জন্য ক্লক পালস হচ্ছে কিউ টু, কিউ টুর নেগেটিভ এজ হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা। তো কিউ থ্রি ইনিশিয়ালি যে 0 ছিল, সে 0 থাকবে কিউ টুর একটা নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? কিউ থ্রি এখানে ছিল 0, এখানে ছিল 1, এখানে ছিল 1, ঠিক আছে? তো কিউ টু যখন নেগেটিভ এজে প্রসিড করবে, তখন কিউ থ্রি যেহেতু ইনিশিয়ালি 0 ছিল, সে এখন ইনপুট 1 কে পেয়ে হাই হয়ে যাবে এবং হাই অবস্থাতেই সে লক হয়ে থাকবে। লক হয়ে থাকবে কতক্ষণ? সেকেন্ড নেগেটিভ এজ পাওয়া পর্যন্ত, ঠিক আছে? এটা গেল হচ্ছে প্রথম পজিটিভ, মানে প্রথম নেগেটিভ এজে কি হবে সেটা আমি নীল কালিতে দেখি, ঠিক আছে? দ্বিতীয় যে নেগেটিভ এজ, তখন কি হবে? দ্বিতীয় নেগেটিভ এজের সময় আমি কি বললাম, আমি আমি নীল কালিতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে? সরি, নীল কালিতে যেটা লিখেছি এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। প্রথম নেগেটিভ এজে যেটা হবে, এই 1 এর জন্য এখানে আমরা 1 পাবো, ঠিক আছে? কিউ থ্রি যদি 1 হয় তাহলে কিউ থ্রি প্রাইম হবে হচ্ছে 0, ঠিক আছে? এবং এই 0টা পরবর্তীতে ইনপুট হিসেবে এখানে অ্যাপিয়ার হবে। গোলাপি কালিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রথম নেগেটিভ এজের জন্য, ঠিক আছে? তো এই 1টা লক হয়ে থাকবে আউটপুটে, ঠিক আছে? লক হয়ে থাকবে আর একটা নেগেটিভ এজ পাওয়ার আগ পর্যন্ত। তো দ্বিতীয় নেগেটিভ এজের সময় কি হবে? দ্বিতীয় নেগেটিভ এজের সময় এই 0টার জন্য আমরা আউটপুট পাবো হচ্ছে 0, এখানে পাবো 1, এই 1টা আবার এখানে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা কিউ থ্রি কে নিয়ে চিন্তা করছি। কিউ থ্রি ইনিশিয়ালি থাকবে 0, প্রথম নেগেটিভ এজে সে 1 হয়ে যাবে, দ্বিতীয় নেগেটিভ এজে আবার 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আমি আসলে জানি না বুঝছো কিনা, যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করো, আমি একবার বলে দিব। আর এই ব্যাপারটা আসলে কেউ মানে যদি চিন্তা করে, এই জিনিসটা পুরোটা তোমার নিজের মানে ইমাজিন করে বুঝতে হবে, ঠিক আছে? তো যদি ঠিকঠাক মতো একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবা। আমি আসলে যতই বলি না কেন বুঝতে পারবা না যদি না নিজেরা চিন্তা না করো। আচ্ছা, তো এই যে আমরা 4 বিটের আউটপুট পেলাম, এটা হচ্ছে কিউ থ্রি, এটা হচ্ছে কিউ টু, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ নট।
এটা হচ্ছে আমার 4 বিটের আউটপুট। ঠিক আছে? এটা হচ্ছে আমার 4 বিটের আউটপুট। এখানে এমএসবি কে বলো তো? আমি যেভাবে লিখলাম সেখানে এমএসবি কে? কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না? বুঝতে পারছি না। কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। এমএসবি কে এখানে? যাচ্ছে Q3. তো এখানে তাহলে কাউন্ট সিকোয়েন্সটা যদি আমরা লিখি, এটা হচ্ছে 0 0 1 1। ঠিক আছে? এটা হচ্ছে 0 1 0 1। ঠিক আছে? আমি এখানে যে টাইমিং ডায়াগ্রামের যে বিটের স্ট্যাটাস ওই অনুযায়ী নাম্বারগুলো লিখলাম। ঠিক আছে? লাস্টে এটা হচ্ছে 1 1 1 1, এটা হচ্ছে 0 1 1 1। এখানে 16টা ক্লক পালস দেখানো হয়েছে। 16টা ক্লক পালস কি কাউন্ট করছে? 0 0 0 0, এটা হচ্ছে 0 এর কোড। 0 0 0 1, এটা 1 এর কোড। এটা 2, এটা 3, এটা 4। এরকম করে সে 16 নাম্বার পালসে গিয়ে কাউন্ট করছে 15 কে। 15 নাম্বার পালসে কাউন্ট করছে 14 কে। ঠিক আছে? এভাবে। আচ্ছা, 17 নাম্বার পালসে কি কাউন্ট করবে বলতে পারো? 17 নাম্বার পালসে কি হবে? 0। হ্যাঁ, ভেরি গুড। 17 নাম্বার পালসে 0 হবে, 18 নাম্বার পালসে 1 হবে। ঠিক আছে? আবার সে রিপিট করবে। ঠিক আছে? তো এইটাকে আমরা বলবো হচ্ছে 4 বিট অ্যাসিনক্রোনাস বাইনারি কাউন্টার। ঠিক আছে? এখন এইরকম 4 বিটের কাউন্টার সে কাউন্ট করতে পারে হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু তোমার ধরো প্রয়োজন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে এরকম একটা কাউন্টার। সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব দেখি। এখানে আমি লিখি, আমি চাই যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে। তাহলে 9 এর কোড কত? 9 এর কোড হচ্ছে 1 0 0 1। ঠিক আছে? তো এই কাউন্টারটা নরমালি 9 এর পর 10 কে কাউন্ট করে। 10 এর কোড হচ্ছে 1 0 1 0। কিন্তু আমি চাই না যে সে 10 এ যাক। আমি চাই যে 9 কে কাউন্ট করে সে 0 তে ফেরত যাক। 0 থেকে 9 কাউন্ট করবে, 9 এর পর আবার 0 তে ফেরত যাবে। ঠিক আছে? তাহলে এখন যেটা করা যায় এক্ষেত্রে সেটা হচ্ছে এরকম। এখানে 10 এর কম্বিনেশনটা যখন তৈরি হবে, ঠিক আছে? 10 এর কম্বিনেশনটা যখন তৈরি হবে, আচ্ছা তার আগে আমাকে বলো এখানে বিটের নামগুলা কি? এটা হচ্ছে Q3, এটা Q2, এটা Q1, এটা হচ্ছে Q0। ঠিক আছে? তাহলে আমি করব কি, যখন 10 এর কম্বিনেশন তৈরি হবে Q3 এবং Q0 কে আমি একটা NAND গেটে পাঠাবো। ঠিক আছে? এই হচ্ছে আমার NAND গেট। এই হচ্ছে আমার NAND গেট। হ্যাঁ, আমি সবকিছু মুছে দিই। আমার 10 এর কম্বিনেশন হচ্ছে 1 0 1 0, সে Q3 Q2 Q1 Q0। তো এই যে এই 10 এর যে কম্বিনেশন আমি চাই সে 0 হয়ে যাক, 0 0 0 হয়ে যাক। তো Q3 কে এবং Q1 কে আমি তখন একটা NAND গেটে সেন্ড করব। ঠিক আছে? NAND গেটে সেন্ড করব। এখানে একটা NAND গেট তৈরি করব। NAND গেটের ইনপুট হবে Q3 এবং এখান থেকে হবে Q1। ঠিক আছে? দুইটাই যখন 1 1 হবে 10 নাম্বার কম্বিনেশনে, তখন NAND গেটের আউটপুট কি হবে কেউ বলতে পারবা? 0 0 হবে। সেই 0টা আমি কি করব? এই ফ্লিপ ফ্লপ এবং এই ফ্লিপ ফ্লপে কানেক্ট করে দিব, যেন সে এই 0টার মাধ্যমে এদেরকে আমি রিসেট করে ফেলবো। রিসেট করে ফেলবো মানে হচ্ছে তারা ছিল 1 1 আউটপুট স্টেটে, সেট অবস্থায় তারা এখন রিসেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখি এখানে এই সার্কিটটা সুন্দরভাবে করে দেওয়া আছে, এটা দেখি কিরকম দেখা যায়। এই যে যেটা আমি বললাম, এখানে সার্কিটটা সুন্দরভাবে দেখানো আছে যে Q1 এবং Q3 কে আমরা একটা ডিকোডারে দিব, এটার নাম বলছি 10 ডিকোডার। ঠিক আছে? এটার আউটপুটটার মাধ্যমে আমি
সবগুলো ফ্লিপ ফ্লপকে কি করব, রিসেট করে ফেলবো। ঠিক আছে, মানে FF0, FF1, FF2, FF3 সবগুলোকে রিসেট করে ফেলবো। এই যে ক্লিয়ার ইনপুট দেখতে পাচ্ছ না, ক্লিয়ার করা মানে হচ্ছে কি সব মেমোরি মুছে যাবে, তার মানে তারা এখন সবাই 0 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর তো তোমরা ইউজ করেছো, ক্যালকুলেটরে সি বাটন থাকে না, জি ম্যাম। ওটা কি ক্লিয়ার করে ফেলে, তাই না? বা তোমরা যদি ম্যাটল্যাব ইউজ করেছো, ম্যাটল্যাবও দেখেছো যে কি কমান্ডটা কি যেন ম্যাটল্যাবের ক্লিয়ার করে ফেলার, সিএলসি, TLC মানে সবকিছু ক্লিয়ার করে ফেলে। ঠিক আছে, তো এখানেও তাই, যে 10 এর কম্বিনেশনটা তৈরি হওয়ার সময় Q3 আর Q1 এর ভ্যালু 1 থাকে, এদেরকে আমি ডিকোডারে পাঠিয়ে আউটপুট 0টার মাধ্যমে সবাইকে রিসেট করে ফেললাম। রিসেট করে ফেলে কি হলো, সবগুলো ফ্লিপ ফ্লপ 0 স্টেটে চলে গেল। এখন সে আবার 0 থেকে নতুন করে কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে, তো সেই জিনিসটাই এখানে টাইমিং ডায়াগ্রামে দেখানো আছে, যে এটা হচ্ছে যে 0 0 0 0 0 0 0 1। ঠিক আছে, এখানে হচ্ছে 1 0 0 1, এটা হচ্ছে 9। ঠিক আছে, 9 এর পরে যেটা হয় যে তোমার একটা গ্লিচ, এই যে কেটে ফেলা হচ্ছে 10 কে, এই অংশটাকে বলা হচ্ছে গ্লিচ। ঠিক আছে, যে তোমার 9 এর পর দেখো সব আবার 0 হয়ে গেছে, সব আবার 0 হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু 0 হয়ে গেছে। দেখো Q1টা তোমরা, আমি যদি একটু জুম ইন করি তাহলে হয়তো বা বুঝতে পারবা যে Q1টা এখানে আসলে 1 হয়ে গিয়েছিল। Q1টা এখানে 1 হয়ে গিয়েছিল, তাকে ফোর্সফুলি 0 করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার, এটাকে আমরা বলছি হচ্ছে ডিকেড কাউন্টার। ডিকেড কাউন্টার বলতে সে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। আচ্ছা, এখন এখানে কিছু কথা লেখা আছে, তো টার্ম ইউজ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মডুলাস। ঠিক আছে, মডুলাস নামে একটা টার্ম ইউজ করা হচ্ছে। মডুলাস দিয়ে কি বোঝাচ্ছে, যে তোমার কাউন্টারটা কয়টা সিকোয়েন্সকে কাউন্ট করতে পারে। ঠিক আছে, এখানে যেমন ধরো ডিকেড কাউন্টার যাকে আমরা বলছি, তাকে বলছে মড 10। হ্যাঁ, মড 10 মানে হচ্ছে সে 10টা সিকোয়েন্সকে কাউন্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা বলতে পারো যে মড 8 কাউন্টার তাহলে কতটুকু কাউন্ট করতে পারবে? 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। ঠিক আছে, আমরা দেখলাম মডুলাস 10 কাউন্টার। টাইমিং ডায়াগ্রামটা দেখবা, এখানে আরেকটা কাউন্টার তোমাদেরকে দেখানো হয়েছে, এটা হচ্ছে মডুলাস 12 কাউন্টার, মানে হচ্ছে সে 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করবে। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, আমি আরো একবার বলে রিপিট করেছি, আরেকবার বলি। এটা হচ্ছে তোমার মড 12 কাউন্টার। ঠিক আছে, তার মানে 0 থেকে 11 পর্যন্ত কাউন্ট করবে। 12 যে কোড, 12 কোড হচ্ছে 1100, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে Q3, এটা Q2, এটা Q1, এটা Q0। তাহলে আমি NAND গেটে এখন কাকে কাকে পাঠাবো বলতো? Q3 কে এবং Q2 কে। Q3 কে এবং Q2 কে NAND গেটে পাঠানো হয়েছে, যেন 12 এর কম্বিনেশনটা তৈরি হতে না পারে, 12 এর কম্বিনেশনের পরিবর্তে যেন 0 চলে আসে। ঠিক আছে, তাহলে যখন এরা 1 1 হবে, এই জায়গাটাতে 0 হবে, 0 দিয়ে কি করা হচ্ছে, এই ফ্লিপ ফ্লপকে ক্লিয়ার করে ফেলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কি ছিল? এটা ছিল ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা। ঠিক আছে, আর এটা কিন্তু কি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা বলো? জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কি ডিজাইনটা করা যাবে না? যাবে?
ডি ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করা যাবে, ঠিক আছে? ডি ফ্লিপ ফ্লপ দিয়েও তুমি ঠিক একইভাবে ডিজাইন করতে পারো, জেকে ফ্লিপ ফ্লপের কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়েই করবা, ঠিক আছে? পারবা, আমি আশা করি পারবা। আচ্ছা ধরো আমি বললাম যে মড 13 কাউন্টার আমার দরকার, ঠিক আছে? তাহলে কাউন্টারটা কাউন্ট করবে কত থেকে, 0 থেকে 12 পর্যন্ত, তাই তো? তাহলে 13 এর কম্বিনেশন যে আসল সার্কিটটা আমি চাই না। 13 হচ্ছে তোমার 1101, তাই না? তাহলে আমার যে NAND গেটটা থাকবে সেখানে আমি কোন কোন ইনপুট দিব বলতে পারবা? ম্যাম Q0, Q1 আর Q3। হ্যাঁ, এই তিনটাকে দিতে হবে, ঠিক আছে? আবার ধরো বললাম যে মড 6 কাউন্টার ডিজাইন করো, মড 6 না, মড 8 কাউন্টার ডিজাইন করো। তাহলে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট হোক, এটা আমি চাই। তাহলে এই বিটটাকে Q3 কে, ঠিক আছে? বুঝতে পারছো? Yes, ma'am. আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আশা করি পারবা। এটা তোমাদের অ্যাসাইনমেন্টও কোয়েশ্চেন থাকবে। হ্যালো ম্যাম। কি? ম্যাম যদি মড 8 কাউন্টার ডিজাইন করতে বলে তাহলে তো ম্যাম আমাদের 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডিজাইন করলেই তো হয়, তাহলে তো আর Q3 এর প্রয়োজন পড়তেছে না, তাহলে তো আর 8ও আসবে না, তাই না আরেকবার বলো তো। ম্যাম? মানে যদি আমাদেরকে যদি মড বলে 8 হ্যাঁ মড 8 আর কি, হ্যাঁ মড 8 ডিজাইন করতে বলে তাহলে তো ম্যাম আমরা 3টা 3 বিট ফ্লিপ ফ্লপ কাউন্টার ইউজ করলেই তো হচ্ছে, তাহলে তো আমরা 0 থেকে 7 পাবো, আর 8 পাওয়ার পসিবিলিটি নেই। না, সেটার পসিবিলিটি নাই, কিন্তু যদি তোমাকে 4 বিটের মড 8 বলে, হ্যাঁ, তখন তোমাকে এটা দিয়ে করতে হবে। তুমি যেটা বলেছো তোমার কথা কারেক্ট। মড 8 মানে হচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে 3 বিটের কাউন্টার, ঠিক আছে? 3 বিটের কাউন্টারে আমরা মডলেস কথাটা ইউজ করি না, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ম্যাডাম। হ্যাঁ, তো তোমাকে যদি 4 বিটের মড 8 কাউন্টার বলে তখন আমি যে বললাম এভাবে কাউন্ট করবো। আর যদি বলে যে তোমার 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে হবে এরকম, বা 3 বিটের কাউন্টার, তখন তুমি যেটা বলো সেভাবে করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি একটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট নোটিস করেছো, তাহলে এটা আমার বলা হতো না। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে আপ ডাউন কাউন্টারে। ঠিক আছে, আমি একটু স্ক্রিনশট বন্ধ করি। ম্যাম জি, ম্যাম আমাদের যখন মড 8 বলবে তখন ম্যাম শুধু Q3 যখন 1 হবে তখন আমাদের 0 ধরতে হবে না? আরেকবার বলো। ম্যাম আমরা যে একটু আগে করলাম ম্যাম মড হ্যাঁ, 8 হলে Q3টাকে আমি 0, Q3টাকে আমি তখন NAND গেটে দিব। ম্যাম সিঙ্গেল ইনপুট NAND গেট হবে তখন? সিঙ্গেল ইনপুট NAND গেট হবে, বা তুমি একটা ইনভার্টার দিতে পারো, সেটা অসুবিধা নেই। জি ম্যাম, ইনভার্টার ইউজ করা যাবে কিনা এটাই কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ইনভার্টার ইউজ করা যাবে। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা ক্লাস নিব বলছিলাম, ক্লাসটা কি কালকে করবা না রবিবারে করবা? কালকে কি 10:30টার সময় তোমরা ক্লাস করতে পারবা? ম্যাডাম একটু পরে করি, আমাদের তো কালকে একটা এক্সাম আছে। এটা কখন? বিকালের দিকে ম্যাডাম। এখন তাহলে ক্লাস করতে যাচ্ছ রবিবারে?
আমরা ম্যাডাম আলাপ করে বলি। এখন সেটা আমাকে একটু আজকে বললে ভালো হতো, কারণ আমার রবিবারে কি তোমাদের কোনো ক্লাস আছে? আছে ম্যাম, আবার ভাইভাও আছে। এখন কখন করবা তাহলে বলো। ম্যাম কালকে 8টা থেকে 10:30 পর্যন্ত আমাদের কোনো ক্লাস নাই, তখন নিলে নিতে পারবে। এখন তখন কি অন্যরা তো বলছে যে পরীক্ষা আছে, মানে পরে করতে যাচ্ছে। ম্যাম পরীক্ষা বিকালে। বিকাল 4টায় ম্যাডাম। এখন তাহলে 10:30টায় কি আছে? 10:30টায় ম্যাগনেট ক্লাস আছে আমাদের। 10:30টায় ম্যাগনেট ক্লাস আছে। আচ্ছা, তাহলে কি 9:40-এ ক্লাস করবা নাকি 9টা থেকে ক্লাস করবা? 9:40-এ করা যাবে। আচ্ছা, 9:40-এ আমার একটু সুবিধা হবে, কারণ আমার ঠিক 10:30টায় আবার বি সেকশনের সাথে ক্লাস আছে। ম্যাগনেট ক্লাস কার, কোন স্যারের? প্রাণ কানাই স্যার। ও আচ্ছা, প্রাণ কানাই স্যার। 9টা থেকে কি করা যাবে ক্লাস? 9টা থেকে 10টা? করা যায়, সমস্যা নেই। মানে অন্যদের কি অভিমত? জি ম্যাম, করা যাবে, আমাদের তো ক্লাস নেই ম্যাম ওই সময়ে। তাহলে কালকে আমি 9টা থেকে 10টা ক্লাস নেই, ঠিক আছে? কারণ আজকে যে আমি আপ ডাউন কাউন্টার, এখন কি তোমাদের ক্লাস আছে 2টার সময় 1:50-এ? নাই ম্যাম ক্লাস হওয়ার কথা ম্যাম, এখনো শিওরলি জানা। মানে কোন স্যারে সেটা? ম্যাম হিউম ক্লাস। মানে তোমরা কি কনফার্ম হবে কি হবে না? হওয়ার কথা আছে। আচ্ছা, ঠিক আছে, হওয়ার কথা থাকলে ক্লাস করো, কারণ তাহলে আমি আপ ডাউন কাউন্টারটা তাহলে আমি কালকে দেখাবো। আজকে আমি তো শুরু করে শেষ করতে পারবো না, ঠিক আছে? আমি তো আজকে আপ ডাউন কাউন্টারই পড়াতে চাচ্ছিলাম, কিন্তু জিনিস আর টপিকটা রিভিউ সিলেবাস কি আরো অনেকখানি বাকি? তাহলে মোটামুটি অনেকটুকুই বাকি, কয়েকটা টপিক তো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে 9টার সময় ক্লাস নিব, ঠিক আছে? আমি লিংক পোস্ট করে দিব। আমি তাহলে তোমাদের এখন অ্যাটেন্ডেন্স এর ফর্মটা দিয়ে দিচ্ছি।